আমারে মারোস কাটোস যা ইচ্ছা কর, কিন্তু আমি তোরে আর খারাপের পথে যাইতে দেব না। নাজমুল যে কদিন চাকরি করে ওগো আমার একটু সহ্য করতে হবে। ঠিক আছে, আমি তোমার প্রশংসা করছি আর তুমি প্রশংসা নিতে চাচ্ছ না, প্রবলেম কোথায়? জি, কারণ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। যেই হারে আপনার হাত জড়া ধরে রাখছে, আমি তো ভাবছিলাম আপনার স্ত্রী। ওস্তাদ, আমি আপনার ভালোবাসি। কেডা? এই পিঙ্কি, দাঁড়াও। ওইদিকে কি দেখো? আমার দিকে তাকাও। 3 মাস 10 দিন পর জেল থেকে ছাড়া পেয়েছি। জিকো ভাই, আশা করি জেল জীবনের শিক্ষাটা নিয়ে বাকি জীবনটা চলবেন। যেইভাবে জীবন সুন্দর হয় সেইভাবে চলবেন, নামাজ কালাম পড়বেন, সৎ পথে চলবেন। বাদ দেন, কামারের দোকানে পুঁথিপাঠ করে লাভ নেই, চলুন তো। এই ঢাকা সুন্দরী একটু খারাপ। আর ওই মিয়া, তোমার এখানে ওয়াশ করার লেগে রাখছি। তোমার কি মনে হয় ভালো কথা তোমার সাথে আমি কম জানি? যাও মিয়া, তুমি বাড়ি যাও। এ নাজমুল, তুমি কই যাইবা? যাও, পিঙ্কিরা রেখা যাও। পিঙ্কিরা আমি সসম্মানে বাড়ি পৌঁছাই দিই। এই যে হ্যালো, আপনি আমাকে চিনেন? চিনি মানে খুব ভালো করে চিনি। তুমি তো আমাকে রশিদ চেয়ারম্যানের একমাত্র সুন্দরী কন্যা। সো সাবধানে কথা বলুন। আর আমি আপনার সাথে বাড়িতে যাব কোন দুঃখে? কিসের দুঃখ? কোনো দুঃখ নাই, সুখ আর সুখ। তুমি আমার লগে চলো, অনেক মজা পাইবা। বাহ, কি নরম কোমল সুন্দর হাত। পিঙ্কিরে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি ওরে বাড়ি নিয়ে যাবো। আপনার এত কষ্ট করতেই হবে না। পিঙ্কি চলো। এই হুজুর, বাংলা কথা বুঝো না? এই অত অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছি, দর্শালারে। সালাম আরে স্যার কইতাছি। জাহিদ ভাই সালাম আরে। ভাই আমি কি করুম, আমার তুমি মাফ করে দাও। জাহিদ? জাহিদ কি করবো রে? জাহিদ তো আমার ঘেউ ঘেউ, মানে পালা কুত্তা। এই অসভ্য জানোয়ার, মুখের ভাষা ঠিক কর। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তুই তোর নীতি কথা নিয়ে থাক। পিঙ্কি, তুমি আমার সাথে চলো, কথা দিতেছি, তোমার কোনো ক্ষতি হইব না। নাজমুলকে ছাইড়া দেবো বলতেছি, তুই কিন্তু পরে পস্তাবি বইলা দিলাম। ম্যাডাম, আপনার কোনো ভয় নাই, আমরা চলে আসছি। জিকো, কাজটা তুই একদম ঠিক করলি না, সাবধানে থাকিস। নাজমুল ভাই চলেন। এই বেলাল, আব্দুর রহিম, দাঁড়াও। চেয়ারম্যানের লাঠি আনলে তুমি কিচ্ছু করতে পারবে না। তার চাইতে আমার দলে চলে আহ, অন্তত দ্বিগুণ ভালো থাকবা। জিকু ভাই, মাফ করবেন, এই বিল্লালের বিশ্বস্ততা একমাত্র চেয়ারম্যানের কাছে, যেটা বিক্রিযোগ্য না। এসব নীতি কথা বড় বড় বইয়ে লেখা থাকে, জীবন চলে না। এখনো সময় আছে, আয়া পড়ো, ভালো থাকবা। মাফ করবেন জিকু ভাই। এই চল। চেয়ারম্যান লাঠিয়াল পাঠাইছে, তার মানে চেয়ারম্যানের তলা ফাইটটা গেছে। ভয় দিয়ে সব জয় করতে হইব। চেয়ারম্যান, তুমি আমারে পুলিশে দিছো, জেল খাটাইছো, তোমার আমি সাইজ করার ব্যবস্থা করতেছি। বড় টেনশনে ছিলাম। হুজুর, জিকুর লোকজন নাজমুল ভাই আর ম্যাডাম রে ঘেরাও দিছিল। মারে, ওই জিকু অসভ্যটা তোর সাথে কোনো বেয়াদবি করে নাই তো? আব্বু বেয়াদবি করার চেষ্টা করেছিল, কিন্তু আব্দুর রহিম ভাই আর বেলাল ভাই যাওয়ার পরই জিকুরা থেমে যায়। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া,
আমি খবর পেয়ার সাথে সাথে বিলাল আর আব্দুর রহিমরে পাঠাইছি। আব্বু, আব্দুর রহিম ভাই আর বেলাল ভাই যাওয়ার আগে নাজমুল ভাই ওদের সাথে অনেক তর্কাতর্কি করেছে, হাতাহাতিও হয়েছে। কসকিমা বাবা নাজমুল, তোমার কোনো ক্ষতি হয় না তো? কোথাও ব্যথা ব্যথা পাও না তো? না না কাকা, আল্লাহর রহমতে আমি ঠিক আছি, কোনো সমস্যা হয় না। মা কয়টা বাজে দেখছস? ঘরে আর ভাত খাবি। সুমির ইমার্জেন্সি কল আইছে, ও ঢাকা চলে গেছে। আর যদি অপেক্ষা করতেছে তোর লগে খাবারের জন্য, আয় ঘরে আয়। কাকা আমি যাই। পিঙ্কি আমি তাহলে আসি। না, এখন কোথাও যাবেন না, ভিতরে চলেন, আমরা একসাথে খাবো। না না, আমি এখন খাবো না, আম্মা আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতেছে। আরে একদিন আমাদের সাথে খেলে কাকি কিচ্ছু মনে করবে না, চলেন তো। হ্যাঁ বাবা নাজমুল, পিঙ্কি যখন এত করে কইতাছে যাও চারটা খাই লো। আব্বু তুমি খাবে না? মারে তুই তো জানোস আমি ঔষধ খাই, আমি ভাত খাই ঔষধ খাইছি। যা তোরা ভিতরে যা, গিয়ে খাই নে। আসুন। জিকো নামের শয়তানটা আবার গ্রামে ফিরছে। বেলাল, আব্দুর রহিম, তোরা একটু সাবধানে থাকিস। জি হুজুর। চল। আচ্ছা আম্মু, জিহু কি খুব ডেঞ্জারাস মানুষ? অনেক খারাপ মানুষ, চুরি, ছিনতাই, মাস্তানি সবকিছুই করে। শুনছি এখন মাঝে মধ্যে ডাকাতিও করে। একজন ল স্টুডেন্ট হিসেবে আমি ওরিড, এই ধরনের আসামিদেরকে জেলে ভরে রাখা উচিত। কিন্তু আমরাই তো একদিন ল পড়া শেষ করে অ্যাডভোকেট হব, লয়ার হব, তখন এইসব খারাপ লোকেদের জামিনের জন্য আমরাই লড়বো। আমি জেনে শুনে কখনো খারাপ লোকের লয়ার হব না। বাট বিচার শেষ হওয়ার আগে কাউকে ভালো খারাপ বলার অবকাশ নেই। তুই কিভাবে বুঝবি তোর ক্লায়েন্ট ভালো নাকি খারাপ? সঞ্জুথি, একজন লয়ার ডেফিনেটলি জানে তার ক্লায়েন্ট দোষী নাকি নির্দোষ, আর রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। তার মানে আসামিরা কোনো ল সাপোর্ট পাবে না, এটা তো সংবিধান বিরোধী। আচ্ছা মা, এসব কথা বাদ দাও, আগে খাও তো। বস চাবি আনছি। কাকা কাকি চাবি পলাশ গোবাইতে রাইখা কই জানি গেছে। চলেন ঘরে চলেন। ঘর ঘর কি আর ঘর আছে রে? ওই আব্দুর রশিদ চেয়ারম্যানের লেগা আমার বাপ মা পর্যন্ত ওই বাড়িতে থাকতে পারে নাই। আব্দুর রশিদ চেয়ারম্যান, তোর শান্তির দিন শেষ। তোর শান্তি নিশ্চিন্ত জীবন আমি সারখার করে ফেলাম। বস আমরা এখন কি করবো? আপাতত বাড়িতে যা, আমি একটু ঘুমাম। মেলা দিন হয়েছে নিজের বাড়িতে ঘুমাই না। কাল সকাল সকাল চলে আসিস। ঠিক আছে বস। কিরে যাই, তুই আবি তো? জি ভাই, আসুন নি। গুড। মাত্র জেল থেকে বেরিয়েছি তো হাতের অবস্থা অনেক খারাপ। ব্যাপার না, এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোরা যা পেলে। ঠিক আছে বস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জিকো কি দিয়ে কি করে বলা যায় না, আর মনের মধ্যে এখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আব্বু এখন কি করবে? জিকোর আর একটা ভুলের জন্য অপেক্ষা করতে হইব। জুত মতো আর একটা ভুল যদি পাই, 6 মাসের জন্য আর এবার 14 শিকের ভিতরে পাঠামো। সেই পর্যন্ত একটু সাবধানে থাকতে হইব। আব্বু যদি সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক মনে হয় তাহলে তুমি একটা থানায় জিডি করে রাখো। জিডি করতে হইলে জিডির পরিস্থিতি দরকার। দেখে জিকো কি করে। মারে তুই কালকে ঢাকা চলে যা, নাজমুল তোকে আগাই দিয়ে আসবে। আর গ্রাম থেকে বাইর হওয়া পর্যন্ত আব্দুর রহিম আর বেলাল তোকে সাথে থাকবে। আব্বু তোমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতিতে রেখে আমি কিছুতেই ঢাকা যেতে পারবো না। মা আমাদের তো বয়স হয়েছে, আমাদের হারানোর কিছু নাই। আমাকে এখন সমস্ত চিন্তা তরে নিয়া। না আম্মু, আমি যাব না। নাজমুল ভাই আপনি একটু কষ্ট করে কালকে জু থেকে গাড়িতে তুলে দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সকাল সকাল রেডি থাকেন। পিঙ্কি তুই যাবি, এটা আমার শেষ কথা। দেখ মা, আমাদের জন্য কোনো চিন্তা করিস না, এলাকার সাধারণ জনগণ আমার পাশে আছে। আব্বু এটা তুমি কি বললা? আমি পারবো না, কিছুতেই পারবো না। তোমাদেরকে রেখে আমি কোথাও যাব না। তোরে পারতেই হবে। মামুনি, তোর বান্ধবীকে একটু বুঝাও। আমার মনে হয় তোর আঙ্কেল আন্টির কথা শোনা উচিত। তুই না গেলে তোকে রেখে আমি কিভাবে যাব?
কাকা আপনি টেনশন করেন না, আল্লাহর কাছে সাহায্য চান। কাকা আজ তাহলে আমি আসি। বাবা নাজমুল, তুমি আজকাল একটা আমগো বাড়িতে থেকে যাও। হ্যাঁ বাবা, যদি সম্ভব হয় তুমি থাইকা যাও। আচ্ছা ঠিক আছে কাকা, আমি বাড়ি থেকে কিছু দরকারি জিনিস নিয়ে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ওই তো ভাইজান আইছে। নাজমুল আইসোস, কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ আব্বা, ভালো আছি। আব্বা আপনার ছোট ছেলেরে সামলান, ওই সন্ত্রাসী জিকর চেলা হইছে। আম্মা, আজ যদি আমি না থাকতাম জিকো ভাই বড় ভাইয়ের হাত কেটে দিত। বড় ভাই, তুমি যদি নিজের ভালো চাও তাহলে চেয়ারম্যানের মায়ের চাকরি বাদ দাও। আমার ভালো মন্দ নিয়ে তোর চিন্তা করানো লাগবে না, তুই নিজের ভালো চিন্তা কর। যে সঙ্গ ধরছস এই সঙ্গ তোর এহকাল পরকাল সব নষ্ট করে দিবি। থাম তোরা। বাবা নাজমুল, তুই খাইছস? জি আম্মা, খাইছি। আজকে রাইতে চেয়ারম্যান বাড়িতে থাকো, কিছু জিনিসপাতি নিতে আইছি। চেয়ারম্যান বাড়িতে থাকবে কেন? কোনো সমস্যা হয়েছে? চেয়ারম্যান কাকা থাকার জন্য অনুরোধ করলো, না থেকে তো উপায় নেই। তোর এই 7 দিনের চাকরি কবে শেষ হইব? মনে হয় কাল। পিঙ্কি, আরে মৌ তুই কিভাবে এলি? তোরা যেভাবে ফেসবুকে পিক আপলোড দিচ্ছস তা দেখে আমি লোভ সামলাতে না পেরে এসে বসছি। ও খুব ভালো করেছিস। তা চিনলি কিভাবে? আমার তো সুমির সাথে কথা হয়েছে, সুমি আমাকে অ্যাড্রেস পাঠাইছে, অ্যাড্রেস ট্র্যাক করে তারপরে এসে পড়ছি। কেন, সুমি তোকে কিছু বলে নাই? না, সুমি তো একটা ইমার্জেন্সি কল পেয়ে ঢাকা চলে গেছে, তাই হয়তো বলে যেতে পারেনি। তা তুই আসবে আমাকে একটাবার কল করবি না, আমি তোকে আনার ব্যবস্থা করতাম। আরে আমি তো তোদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি এভাবে। বাহ, খুব ভালো করেছিস। চল ভিতরে চল। নাজমুল, তুই চেয়ারম্যান বাড়িতেই থাক। চেয়ারম্যান মসজিদ কমিটির সভাপতি, তার মন যোগায় চললে তোর চাকরিটা তো হইব। আচ্ছা ঠিক আছে আব্বা। আম্মা আমি গেলাম, যাইটা কিন্তু একটু বুঝায়, সঙ্গ দোষে কিন্তু লোহা বাসে। আচ্ছা তুই ওরে নিয়ে চিন্তা করিস না, তুই যা, ওর বিষয়টা আমি দেখতাছি। ভাইজান সাবধানে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, খবরদার, আর যদি তুই কোনোদিন জিকুর সাথে মিশছস তাহলে তোর হাত পা বাইয়া ঘরে বসাই দেব। শোন জাহিদ, বিনা স্বার্থে কোনো কিছু হয় না। মাগনা স্বর্ণের বোঝা বইয়া লাভ কি? নাজমুল চেয়ারম্যানের চাকরি করতেছে, মাসে মাসে বেতন পাইবো। ওর কপালে থাকলে মুয়াজ্জিনের চাকরি হইব। তুই যে জিকুর লগে ঘুরতাছস, লাভ কি? আম্মা, জিকো ভাইয়ের সাথে মাত্র 3-4 ঘন্টা ছিলাম, এই টাকাটি দিছে। এই নাও। আচ্ছা তুই জিকুর সাথে লাগিয়ে থাকিস, তোর বাপের আমি বুঝাম। ঠিক আছে আম্মা, আমি গেলাম তাহলে। আম্মা, তুমি কিন্তু একদমই কাজটা ঠিক করো নাই। ভাইজান কখনোই খারাপ পরামর্শ দেন। তুই চুপ থাক, খালি নাজমুলের মতো নীতি কথা। আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাবার নিয়ে আসছি। খাবারটা টেবিলের উপরে রেখে যাও। নাজমুল ভাই, পিঙ্কি আবার বান্ধবীরা আপনার সাথে একটু কথা বলতে চায়। কি বিষয়ে কথা বলবো সেটা তুমি জানো? আমি কাজের মাইয়া, আমি কেমনে কমো? আচ্ছা ঠিক আছে, আমি ভাতটা খেয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ভেতরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই বসেন। না থাক, ঠিক আছে। হাবিব ভাই কইলো আপনি নাকি আমারে ডেকে পাঠাইছেন? জি নাজমুল ভাই, মূলত আমি আর জুথি আপনাকে ডাকছি।
আসলে পিঙ্কি আমাদের সবকিছু বলছে, কি হয়েছে না হয়েছে। আমরা পিঙ্কিকে অনেক বকাবকি করছি, পিঙ্কি অনেক লজ্জিত। আপনি পিঙ্কিকে মাফ করে দিন। বুঝলাম না আপনারা কি বলতেছেন। পিঙ্কি আপাই কি বলছে? এটাই যে আপনি কে, আপনার পরিচয় কি। পিঙ্কি নিজের অভিযোগ দেখানোর জন্য আপনার মতন একজন সৎ ইমানদার মানুষকে কাজের লোক হিসেবে পরিচয় দিছে। নাজমুল ভাই, আমরা আপনার কাছে মাফ চাই। অনেক সময় না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করছি, হুকুম দিছি, কটু কথা বলছি। আপনি আমাদের মাফ করে দেন প্লিজ। কাল চলে যাচ্ছি, আর কখনো মাফ চাইতে পারবো না কি জানি না, এজন্য যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিন। আমি কিছু মনে করি নাই। কিছু মনে করলে আপনাদের সাথে এই কয়দিন থাকতাম না। তাও আপনাদের মনে সান্ত্বনার জন্য বলি, মাফ কইরা দিছি। আমরা তো চলে যাচ্ছি, এটা পিঙ্কির গ্রাম। আপনি কথা দেন পিঙ্কিকে অবহেলা করবেন না, অপমান করবেন না। পিঙ্কির বিপদে আপদে আপনি পাশে থাকবেন। পিঙ্কি এই গ্রামের মায়া, ওর পাশে থাকা আমার দায়িত্ব। আপনারা চিন্তা করবেন না, কাল খুব ভোরে উঠতে হইব। এখন ঘুমান। নাজমুল ভাই, বলো পিঙ্কি। আপনি আব্বুর দিকে একটু খেয়াল রাখেন। শয়তান যে কোনো সুযোগ পাইলে আব্বুর ক্ষতি করবে। আপনি কথা দেন বিপদে আপদে আপনি আব্বুর পাশে থাকবেন। ইনশাল্লাহ পাশে থাকবেন। আব্বু, তোমাদেরকে ছেড়ে যেতে আমার একদমই ইচ্ছা করতেছে না। মারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন উত্তম হেফাজতকারী। আল্লাহ হেফাজত করবেন। দেরি হয়ে যাইতেছে মা, তুমি আল্লাহর নাম স্মরণ করে রওনা দাও। আর বিল্লাল, রহিম ওরা তোমার ভাঙা রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসবে। আর নাজমুল ও বড় রাস্তা পর্যন্ত গিয়া ঢাকার গাড়িতে উঠাই দিয়ে আসবে। ঢাকায় পৌঁছার সাথে সাথে ফোন দিয়ে নিশ্চিত করিস, আর সাবধানে যাইস। আম্মু, তুমি আব্বুর দিকে খেয়াল রেখো। আর কোনো প্রবলেম হইলে আমাকে অবশ্যই জানাবা, ফোন দিবা। আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না। আর নাজমুল ভাই তো আছেই, আল্লাহ ভরসা। যা মা, আর দেরি করিস না। আঙ্কেল, আন্টি, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাগো, মনে কোনো কষ্ট নিও না, তোমাকে সমাদর করতে পারলাম না। পরিবেশ পরিস্থিতি ঠিক হইলে তোমরা আবার আইসো, তোমাকে পিঠা বানায় খাওয়াম। এই যে আম্মা জানেরা, আবার যখন আমার বাড়িতে আসবেন তখন বড় একটা ভেড়া জবাই করুম, সবাই মিলে পিকনিক করুম। পিঙ্কি, এবার চলো, নাহলে গাড়ি এসে দাঁড়ায় থাকবে। হ্যাঁ, যেমন নেই মা, তো আসো। আসি। নাজমুল ভাই, আপনি চলে যান। গাড়ি আসলে আমরা উঠে চলে যাব। আপনার করে গাড়িতে উঠাই দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আপনারা চলে যান, তারপরে আমি যাবো। নাজমুল ভাই, ভালো থাকবেন। আসি। আপনারাও ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া করি। সময় সুযোগ পাইলে আবার আসবেন। আবার কবে আসবো জানি না, দেখা গেলো 4-5 বছর পরে আসবো। তখন এসে দেখবো নাজমুল ভাইয়ের সাথে ভাবি, কোলে বাচ্চা, মজাই হবে। হতেই পারে, নাজমুল ভাই তো হুজুর মানুষ, আর হুজুর মানুষরা একটু তাড়াতাড়ি বিয়ে করে। দুষ্টামি করলাম, কিছু মনে করেন না। তাড়াতাড়ি বিয়ে করার অনেক ফজিলাত। সব থেকে বড় ফজিলাত হচ্ছে নিজেকে পাপ থেকে মুক্ত রাখা যায়। দোয়া করি সামনের বার যখন আপনারা আসবেন, স্বামী সন্তান নিয়ে আসবেন ইনশাল্লাহ। নাজমুল ভাই, আব্বু আম্মুর দিকে খেয়াল রাখবেন। ভালো থাকেন। পিঙ্কি, তুমি কিভাবে সম্ভব? তুমি যাও নাই? আমি নিজেই তো তোমারে বাসে উঠাই দিয়ে আসলাম। বাস ছাড়ার পরে খুব খারাপ লাগছিল, তাই নেমে পড়লাম। কিন্তু আপনার এত দেরি হলো কেন? আমার খুব ক্ষুধা লাগছিল, এই জন্য একটা চায়ের দোকানে বইসা একটা রুটি আর এক গ্লাস পানি খাইছি। আচ্ছা চলেন। কোথায় যাব? কোথায় আবার? বাড়িতে। পিঙ্কি,
আমার একটু কাজ আছে, 2টা মাদ্রাসায় যাব, দেখি যদি কোনো কাজের ব্যবস্থা হয়, এই আশায়। দোয়া কইরো। আমি এসে পড়েছি না, আপনার আর কোনো কাজ খুঁজতে হবে না। এখন তো তোমার বান্ধবীরা নাই, এখন আমার কাজ কি? আমার সহচর হিসেবে থাকবেন, আমাদের বাড়িতেই থাকবেন, আমাদের বাড়িতেই খাবেন, মাস শেষে 10,000 টাকা পাবেন। কি রাজি তো? অবশ্যই রাজি। কই তোমার ব্যাগ দাও, আমি না না, ব্যাগ বেশি ভারী না, আমি নিজেই নিতে পারবো। আরে একটা পুরুষ মানুষ থাকতে মায়া মানুষ ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটবো? আমার দাও, আমি নিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরে সালাম দিছে কে? একবার আয়, কথা কবি না, যা দূরে যা, পিঙ্কির লগে আমার কথা আছে। নাজমুল ভাই, আপনি কোথাও যাবেন না, যা বলার নাজমুল ভাইয়ের সামনেই বলেন। পিঙ্কি, এটা তুমি কি কইলা? কথা হইব দুজন ধনী এবং বংশীয় লোকের লগে, এর মাঝখানে চাকর ফাকর লেখা তো লাভ নাই। মুখ সামলায় কথা বলেন, নাজমুল ভাই চাকুন না। চাকর না তাইলে কি বন্ধু? জিকো ভাই, আল্লাহর ওয়াস্তে একটু বাসে কথা বলা বন্ধ কর। জি, উনি আমার বন্ধু, আর কিছু বলবেন? কইছিলাম কি, আমি কিন্তু বন্ধু হিসাবে খারাপ না। নাজমুলের মতো আমার কি বন্ধু বানান যায় না? এই বিভিন্ন দিবসে গিফট পাইলা, মাঝে মধ্যে রেস্টুরেন্টে বাইরে খাইতে গেলাম। কিছু মনে করেন না জিকু ভাই, বন্ধুত্ব হয় সমানে সমানে। আপনি পড়াশোনায়ও 0, আর তাছাড়া আমার থেকে বয়সও অনেক বড়, তাই আপনার সাথে বন্ধুত্ব হওয়ার প্রশ্নই আসে না। খুব আঘাত দেওয়ার কথা বললা পিঙ্কি। নাজমুল তো তোমার বন্ধু, ওই কোন দিক দিয়ে তোমার সমান কত একটু? নাজমুল ভাই নম্র, ভদ্র, উচ্চশিক্ষিত, আর তাছাড়া নাজমুল ভাইয়ের নামে থানায় চুরি ডাকাতির মামলা নেই, আশা করি বুঝতে পারছেন। আরে পিঙ্কি, আমার নামে মামলা করছে আব্দুর রশিদ চেয়ারম্যান, মানে তোমার আব্বা। মিথ্যা মামলা আমার ষড়যন্ত্র করে ফাঁসাইছে। ও আচ্ছা, তো জিকো ভাই আপনার নামে কয়টা মামলা আছে? এই 7-8টা হইব। এই কারণেই তো সবাই আমার এত ভয় পায়। তার মানে সবাই আপনার নামে ষড়যন্ত্র করে আপনারে ফাঁসাইছে। তাহলে চিন্তা করেন আপনি কত ইম্পর্টেন্ট মানুষ যে সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দেয়। শোনো, আমার কাছে অনেক টাকা আছে, আর যার কাছে টাকা আছে তার কাছে মানুষ মাথা নত করে। আর 2 মাস পর ইলেকশন, তোমার আব্বা কিন্তু আর 2 মাসে চেয়ারম্যান আছে। এরপরে চেয়ারম্যান হবো আমি, এই জাকির হোসেন জিকো। ওইভাবে কথাটা মাথায় রেখো, ওই হিসাব করে কথাবার্তা কইও, এটাই ভালো হইব। কারণ এরপরে কিন্তু আমার দয়ার উপরে গ্রামে থাকবা। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আরে হুমকি না, বাস্তবতা শিখাইলাম। তোমার বাস্তবতার জ্ঞান খুবই কম। নাজমুল ভাই চলেন তো। পিঙ্কি দাঁড়াও, এত তাড়াহুড়া কিসের? জিকো ভাই, দয়া করে পথ ছাড়েন, আমাকে যাইতে দেন। এই তুই আবার কথা বলি? এই তোরা দাঁড়ায় আছিস কেন? দেওস না বেশি পক পক করতেছে, ওরে দুইয়ের একটা শিক্ষা দিয়া দে। জিকো ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ইসলামের শিক্ষায় যদি কেউ আপনার অন্যায়ভাবে মারতে আসে, আত্মরক্ষা করা যায়। আশা করি মনে রাখবেন। চলো পিঙ্কি। মারে নিজের বাড়ি থাকবে, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোর পড়াশোনা, ব্যারিস্টার হওয়ার স্বপ্ন। আব্বু, তোমাদেরকে বিপদের মুখে ফেলে কি করে গিয়ে পড়াশোনা করি বলো? আর অশান্ত মন, টেনশন নিয়ে পড়াশোনাও হয় না। আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন নাই সেই পড়ছে, কয়টা দিনে আমাদের সাথে থাকুক। আচ্ছা ঠিক আছে, থাকো। আব্বু, আজকে কি হয়েছে জানো? জিকু ভাইদের লোকজনদেরকে নাজমুল ভাই একটা উচিত শিক্ষা দিছে, আর জিকুর 2টা লোক তো একদম মার খেয়ে দৌড়ে পালাইছে। কস কি মা, ওই জিকো তোর কোনো ক্ষতি করে নাই তো? ক্ষতি করার সুযোগ পেলে তো নাজমুল ভাই ছিল না, উল্টা আরো বেয়াদবি করার জন্য নাজমুল ভাইয়ের কাছে উচিত শিক্ষা পাইছে। বাবা নাজমুল, তোমার অসংখ্য ধন্যবাদ। আর আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম বাবা। মেয়েটারে কি এখানে দাঁড় করে রাখবেন? আয় মা, ঘরে আয়, কিছু খাবি। নাজমুল বাবা তুমি আসো। না না, আমি খাইছি, আমার পেট ভরা। সেই কখন 4টা খাইছো, এখন কি পেটে আছে? আসো ঘরে আসো। হ্যাঁ বাবা নাজমুল, তোর কাকে যখন এত করে কইতাছে তুই যা। এই পিঙ্কির মা, আমি পরিষদে গেলাম, বেলাল আমার সাথে যাইতেছে, আব্দুর রহিম বাড়িতে থাক। আব্বু, আব্দুর রহিম ভাইকেও নিয়ে যাও, বাড়িতে তো নাজমুল ভাই আছেই, চিন্তার কোনো কারণ নেই।
আহা, নাজমুলের বাড়ি ঘর কাজকর্ম আছে না, তাছাড়াও কতক্ষণই বা থাকবে? আব্বু, নাজমুল ভাই এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বাড়িতেই খাবে। আর থাকবে সে তো ভালো কথা, কিন্তু ও কি হিসাবে থাকবে? তাছাড়া এলাকার লোকজনও ভালো না, আজে বাজে কথা ছড়াইব। নাজমুল ভাই জায়গির হিসেবে থাকবে আর আমাকে আরবি পড়াবে। তাহলে তো ভালোই হয়, বাড়িতে একজন পুরুষ থাকলে মনে জোর পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকুক, আমি পরিষদে গেলাম। তোরা দুইটা যে এমন পেদানি খাবি তা ওই মোল্লার কাছে আমি কল্পনাও করতে পারিনি। সি বস, তলপেটে লাথি মেরা কাবু করে ফেলাইছে, আর উঠতে পারি নাই। উঠতে পারস নাই, উঠতে দি সেরম দৌড় দিলি, তোর ওই মোল্লার লগে পারলি না, তবে দুইটারে খাওয়ায় আমার লাভ কি? ভাই সব কিছু খুব আচমকা হয়ে গেছে, আমাদের আরেকটা সুযোগ দেন। আরেকটা সুযোগ না? শোন, তোর এই হাবিজাবি খাওয়া বাদ দে, ওই নাজমুলরে দেখ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়ি থেকে মসজিদে যাওয়ায় 5 বার হাঁটে, আর নামাজও কয়েকবার উঠবস করে, রুকু আর শেষ দেয়, কোনো বাজে অভ্যাস নাই, হালাল খাবার খায়, তাই ওর শরীরে এত বল। এখনো সময় আছে, ভালো হয়ে যা। বস, ভালো হইলে তো আর আপনার সাথে থাকতে পারব না। ও, কথাটা তো মন্দ কস নেই, করবি তো খারাপ কাজ। যাই, তোর ভাই পিঙ্কির লগে কি করে রে সারাদিন, কাজটা কি? ভাই আপনারা তো আগেই কইছি, চাকরি করে, বলতে পারেন চেয়ারম্যানের মাইয়ার বডিগার্ড। তুই শিওর? আল্লাহর কসম ভাই, নাজমুল ভাই যা বেতন পায় চেয়ারম্যানের মাইয়া আম্মার হাতে লোক দিয়ে পাঠা দেয়। ভালো কথা, নাজমুল যেই খেল দেখাইলো ওরে আমার চাই। কিন্তু ভাই, নাজমুল বাইরে দিয়ে তো কোনো খারাপ কাজ করাইতে পারবেন না। নাজমুল রে চেয়ারম্যানের পাশ থেকে সরাইতে পারলেই হইলো, তাই যথেষ্ট, আর বেশি কিছু দরকার নেই। জাহিদ, তুই খবর নে চেয়ারম্যান ওরে কত কি দেয়, তারপর একটা ভালো অফার দিয়ে ওরে হাতে আন তুই। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, তোরা যা তাইলে বিকালে দেখা করিস। এই দাঁড়া, এনে ধর, মাইটের খাইছস, রাইতের পেমেন্ট এখনই দিয়া দিলাম, যা। আচ্ছা ভাই, পলাশাই। আসসালামু আলাইকুম আব্বা। জি আব্বা, হ্যাঁ, থাকা খাওয়া সব ফ্রি। ঠিক আছে আব্বা, আসরের ওয়াক্তে দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো ঘরে ঢুকতে হইলে শব্দ কইরা আওয়াজ দিয়ে ঢুকতে হয়। এরপর থেকে আর ভুল হইব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিছু বলবেন? না মানে জানতে গেছিলাম কখন থেকে আরবি পড়াইবেন। কাল ভোর থেকে পড়াবো, সকাল সকাল উঠা পড়বেন, উঠা ফজরের নামাজ পড়বেন, তারপর আমরা পড়তে বসবো। আর ভোরে পড়ার একটা সুবিধা কি জানেন? সারা রাত ঘুমানোর পর আমাদের ব্রেনটা ফ্রেশ থাকে, তখন পড়া পড়লে সহজেই আয়ত্ত হয়। আচ্ছা ঠিক আছে, বসতে কইবেন না? তোমারে বসতে দেওয়ার মতো চেয়ার এখানে নাই, নিজের ঘরে যাও, রেস্ট নাও। বিজ্ঞ আলেমরা বলেন আসরের নামাজের পর বান্দার মোনাজাত আল্লাহ কবুল করেন। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক, আর লাগবে না কাকি। আর টুকরা দিই বাবা? না না, আর লাগবে না কাকি। একটা কথা কই, যত কম খাওয়া যায় ততই ভালো, শরীরের রোগ বালাই কম হয়। আমার ওস্তাদজির কথা, কাকি কিছু মনে করেন না, কিছু ভুল বললে মাফ করে দিন। না না বাবা, কিছু মনে করি নাই। তোমার যে সুন্দর মিষ্টি ব্যবহার, কোনো কিছু মনে করার কি সুযোগ আছে? তুমি খাও বাবা। আমি হাবিবার একটা কাজ দিছি, গিয়ে দেখি কি করতেছে। হ্যাঁ, তুমি খাও। এই কি আপনি একা একা খাচ্ছেন কেন? আম্মু কোথায়? হাবিবা কই? আচ্ছা ঠিক আছে, কিছু লাগে আমাকে বলবেন। পিঙ্কি, অযথা উতাল হবে না, কাকি সব কিছু দিয়া তারপরে গেছে, আর এখন আর কিছু লাগবে না। আমার আবার কাউকে একা একা খেতে দেখতে ভালো লাগে না, খুব মায়া হয়। আমি বসি, আপনি খান। কিন্তু আমার সামনে পরিবারের লোক ছাড়া অন্য কেউ থাকলে
আমার খাইতে খুব আনিজি লাগে। হতে পারে, কিন্তু এখন তো আমি আপনার পরিবারের মতোই। আপনি এই বাড়িতে থাকেন, তাই এটাই তো আপনার পরিবার। তোমার এই সুন্দর চিন্তাধারা দেখা আমি অনেক খুশি হইলাম, কিন্তু তুমি বা তোমরা পরিবারের মতো, পরিবার না। ও, তাহলে কি আমি এখন উঠে চলে যাব? যদি এইটুকু দয়া করো, আমি শান্তি মতো একটু খাওয়াটা শেষ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শান্তি মতো খান, আরাম করে খান, আর কখনো আপনার খাওয়ার সময় সামনে আসবো না। পিঙ্কি, অভিমান কইরো না। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো, আমারে মাফ কইরা দিও। না না, ঠিক আছে। পিঙ্কি, কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের লীলাভূমি। পড়াশোনার পাশাপাশি একটু সংসারের কাজকর্মে হাত লাগাও, দেখবা সময় ভালো কাটতেছে। মাথায় অহেতুক অসংলগ্ন চিন্তাভাবনা কম আসবে। আমার খাওয়া শেষ, আমি উঠলাম। তুমি কাল সকালে চলে আসো, অপারেশন শুরু সকালে। আরে হাসলেই সব জানতে পারবা। সারা জীবন তোরাই তো অপারেশন করলাম, এবারের অপারেশন হইব দিনে, বুঝতে পারছো? আর যা কইছি মাথার মধ্যে সুন্দর করে রাগাই থালো। ঠিক আছে, রাখি দিলে। কিরে যাই বলাস, যা কইছি মনের মধ্যে গাইথা রাখছিস তো? জি বস। ঠিক আছে, তোরা এখন যা, কাল একটু সকাল সকাল চলে আসিস। ভাই, অপারেশনে যদি আম করে নাই নেন, তাহলে সকাল সকাল এসে কি করবেন? আরে তোরা তো স্পটের আশেপাশে থাকবি, আমার একটা ফোন কলের 1 মিনিটের মধ্যে যাতে আইতে পারোস এমন দূরত্বে থাকবি। বলা তো যায় না কখন কি হয়। ঠিক আছে ভাই। আর শোন, এটা কিন্তু গোপন মিশন, কেউ যেন না জানে। যা তোরা যা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন চা বিস্কুট খান, পড়ান শেষ হলে রুটি ভাজি ডিম পোস্ট খাই। আচ্ছা ঠিক আছে, আজুয়া তুমি এখন যাও। মাশাআল্লাহ, তোমার মাথা অনেক পরিষ্কার, ব্রিলিয়ান্ট। শুকরিয়া হুজুর। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এগুলা যদি একটু পড়ো, চর্চা করো, তাহলে খুব অল্প দিনেই তুমি আরবি শিখে যাবে। পড়বো। কথার গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করি তাই। ঠিক আছে হুজুর। হুজুর, একটা অন্য প্রসঙ্গ কথা কইতে চাই, যদি আপনি রাগ না করেন। আশা করি তুমি এমন কিছু কইবা না যেটাতে আমি রাগ করব। আসলে মৌ আমার ওই কথাটা বলতে বলছে। মৌ? ওই যে শহর থেকে তোমার যে বান্ধবী পরে আসলো সে? জি হুজুর। শুনি, সে কি বলছে? হুজুর, মৌ তো আপনার চাল চলন কথাবার্তা শুনে একদম মুগ্ধ। আলহামদুলিল্লাহ, এই সব প্রশংসা আল্লাহর। আমি শুধু আল্লাহর নির্দেশ পালন করার চেষ্টা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে চলার চেষ্টা করছি। ওনারে আমার ধন্যবাদ দিয়ে দিও। ঠিক আছে, সেটা না হয় দিলাম, কিন্তু হুজুর মৌয়ের আসল মেসেজটাই তো আপনারা দেওয়া হয়নি। কি সেইটা? মৌ তো আপনারা পছন্দ করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ, ওনারে বলবেন নবীর আদর্শ অন্তরে লালন করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আঁকড়ে ধরলে সবাই পছন্দ করবে। আরে হুজুর, এই পছন্দ তো সেই পছন্দ না, মৌ আপনার জীবন সঙ্গী হিসেবে চাইতেছে, সেই পছন্দ। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। আপনি ওনাকে বলবেন আমি এইসব কিছু নিয়ে এখন ভাবতাছি না, প্রেম ভালোবাসা আমি করতে চাইনি। ঠিক, আমি এখন আসি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই, আর কিছু লাগবো? না, আর কিছু লাগবে না, যা আছে আলহামদুলিল্লাহ। ও, আপনি তো আবার অপরিচিত কারোর সামনে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ঠিক আছে, আমি চাই, কিছু লাগলে ডাক দিয়েন। কিছু লাগলে হাবিবা তো আছে। আচ্ছা ঠিক আছে, যাই। পিঙ্কি? জি হুজুর। তুমি বাটন মোবাইলে নাম্বার সেভ করতে পারো? হ্যাঁ পারি, কেন বলুন তো? কারণ আমি গরিব মানুষ, আমার একটা বাটন ফোনই আছে। তোমার বান্ধবী মৌয়ের নাম্বারটা সেভ করে দাও তো। জি হুজুর। হ্যাঁ, তোমার বান্ধবীর নাম্বারটা আমার সেভ করে দাও। কেন বলুন তো? মৌয়ের নাম্বার দিয়ে আপনি কি করবেন? যে আমারে এত বুঝো না,
তার সাথে একটু কথা না বললে হয়? এই না, নাম্বারটা একটু সেভ করে দাও। সেভড। নাজমুল ভাই, আপনি আবার বেচারিকে কল দেয়া বকাবকি করবেন না তো? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তুমি এখন যাও। দোস্ত, তুই একটু নাজমুলের সাথে কথা বল, ও তোর সাথে কথা বলতে চাচ্ছে। ও মাই গড, কি বলবো? আই লাভ ইউ হুজুর বলবো? আরে তুই আই লাভ ইউ বললে আমার কি হবে? প্লিজ এমন করিস না, আমাকে একটু হেল্প কর। তুই আমার কথা কেন বলতে গেলি? পুরা প্যাচ লাগাই দিছিস। নাজমুলের মনোভাব বোঝার জন্য বলছি। কি বুঝলি? প্রেম ভালোবাসার প্রতি তার কোনো আগ্রহ নেই। তাহলে বৃথা চেষ্টা কেন করতেছস? একসময় নাজমুলকে আমি ঘৃণা করতাম, সেই ঘৃণা যদি ভালোবাসার রূপ নেয় তাহলে সেই ভালোবাসা অনেক অবুঝ হয়। এখন আমি নাজমুলকে ছাড়া কিচ্ছু বুঝি না। নানা কারণে আমি নাজমুলের কাছে যাবার চেষ্টা করি, আর সে আমাকে অনেক অপমান করে, যদিও সেটা আমি গায়ে মাখি না। অনেক বেহায়া হয়ে গেছি আমি। তুই বেহায়া না, পাগল হয়ে গেছিস। স্টুপিড। হুজুরকে আমার নাম্বার কেন দিছস? খুব সকালে আরবি পড়ার সময় বলেছে প্রেম ভালোবাসার প্রতি তার কোনো আগ্রহ নেই, কিন্তু পরে নিজে থেকে তোর নাম্বারটা চেয়ে নিল। এরপর থেকে না আমার আর কোনো কিচ্ছু ভালো লাগতেছে না। তোকে ফোন দিয়ে কি না কি বলে ফেলে, খুব টেনশন হচ্ছে। এখন তো নাজমুল হুজুর যদি আমাকে ফোন দেয় আমি কি বলবো? জানি না, আর যাই হোক তুই ওনাকে ভালোবাসিস এটা তুই বলিস না। যদি উনি তোকে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো আমি একদম শেষ। তোর মতো মেধাবী সুন্দর মেয়ে থাকতে আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে? যদি তাই হতো আমি তো মরেই যেতাম। দোস্ত, এখন তুই আমাকে মারিস না, তোর পায়ে ধরি প্লিজ। দেখ, তুই খুব ছেলে মানুষ, তোর হুজুরকে ফোন করতে দে, আমি সব ম্যানেজ করে নিব। তোর ভালোবাসা ঠিকই থাকবে, আমি চিনায় নিব না। আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ। তোরা তেলে দিকে থাকিস, আমি ফোন দিলে 1 মিনিটের মধ্যে স্পটে যেতে পারবি না? এনজা দৌড় দিলে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবো। ঠিক আছে, আর ওই পোলাটা এলে আমার একটা মেসেজ দিস। ঠিক আছে, তোরা থাকতেলে আমি ভিতরে গেলাম। লাল, নাজমুল একটু ডাইকে লিয়ে তো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। জিগো, তুমি আমার বাড়িতে? জি চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে 3 মাস 10 দিন জেলে আছিলাম। সবই আপনার অবদান। 3 লক্ষ টাকার উপর খরচ হয়ে গেছে, তাই আপনার একটু দেখা করতে আসলাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আর যদি পিঙ্কির সাথে জাকিরের বিয়ে হয়, কোম্পানি হইব, এটা কোনো সন্দেহ নাই। যারে পছন্দ করি, যার জন্য ঘর ছাড়তে পারো, তার সাথে। হ্যাঁ আল্লাহ, তাইলে এখন আমি কি করবো? পিঙ্কি যদি সত্যি সত্যি এই ছেলে হাত ধরে পলায় যায়। 2 দিন পর তো বিয়া, কেমন লাগতেছে? জিগু ভাই মজা নিয়েন না তো। তাড়াতাড়ি রেডি, চল। আম্মু বলছি না যাবো না, যাবো না, যাবো না, যাবো না। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না।
চালা